সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন এখন পরিত্যক্ত। নজরদারির অভাবে বাড়িটি এখন পরিণত হয়েছে অপরাধের স্বর্গরাজ্যে। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাড়িটির ভেতরের যে কক্ষগুলো রয়েছে সেখানে কিন্তু মাদকসেবী যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রতিনিয়ত এসে তারা কিন্তু আড্ডা দিয়ে থাকেন এবং স্থানীয়রা কিন্তু এমনটাই জানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি বাড়ির যে ভেতরের কক্ষগুলো রয়েছে অর্থাৎ ভিতরের যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের যে আনাগোনা সেটি নেই, তবে সময়ের সাথে সাথে অর্থাৎ এটি যখনই বিকেল গড়িয়ে সন্ধ্যা তখনই কিন্তু এই জায়গায় মানুষের আনাগোনা বেড়ে যায় এবং এবং বাইরের অংশটিও কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ভেতরের অংশের যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে ভেতরের যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু যে মানুষের যে আনাগোনা সেটি কিন্তু থাকে না এবং এই মুহূর্তে বাইরের যে ভাঙা অংশ সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভাঙাচোরা অংশগুলোর এই ভবনটিতেই মূলত মানুষজন কিন্তু এখানে আসে এবং যেসব মানুষজন আসে তারা কিন্তু মূলত আশপাশের লোকজন যেমনটা জানিয়েছে যে তারা বেশিরভাগই কিন্তু মাদকের সাথে কিন্তু জড়িত, অর্থাৎ মাদক সেবনের জন্য মূলত এই জায়গাটি তারা ব্যবহার করে থাকেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত 5 ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধানমন্ডির 5-এর এতে অবস্থিত শেখ হাসিনার বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে এটি মাদকসেবী ও কিশোর গ্যাংদের আখড়ায় পরিণত হয়েছে, যা আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করছে। স্থানীয়রা জানান এই বাড়িটিতে নিয়মিত মাদক সেবন সহ বিভিন্ন ধরনের অপরাধ ও অনৈতিক কার্যক্রম চলছে। এতে শুধু আশপাশের বাসিন্দারাই নয় পাশের সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি যদি এই মুহূর্তে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে 4 তলা বিশিষ্ট যে ভবন, এই ভবনে আমরা প্রবেশের পরপরই কিন্তু দেখছিলাম যে বাহিরে থেকে কিন্তু এখনও দুপুরবেলাও কিন্তু অনেকে এসে এখানে নির্বিঘ্নে কিন্তু মাদকের যে আড্ডা সেটি কিন্তু জমিয়েছিলেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে সেটি লক্ষ্য করেছিলাম এবং আশপাশের লোকজনের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে সন্ধ্যার পরে অর্থাৎ যখনই সন্ধ্যা হয় তখনই কিন্তু মানুষের আনাগোনা বেড়ে যায়, অর্থাৎ এখানে মাদকের সাথে সাথে অনৈতিক এখানে কিন্তু অনৈতিক কার্যকলাপও চলে। এবং আমি এই মুহূর্তের চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিটি কক্ষ কিন্তু একেবারে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, স্থানীয়রা যেমনটা অভিযোগ করেছেন যে কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে দুপুরে এমনকি রাতেও এই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর গ্যাং, মাদকসেবী এবং স্থানীয়দের অভিযোগ কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে দুপুরে এমনকি রাতেও পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর গ্যাং সহ বিভিন্ন মানুষ, অর্থাৎ যারা নানা অপরাধের সাথে জড়িত তারাই কিন্তু এই বাড়িটিকে মূলত ব্যবহার করছেন এই মুহূর্তে। এবং আমরা কিন্তু আপনাদেরকে সেটি এখন দেখানোর চেষ্টা করছি, সেটি কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তের চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রশাসনের কোনো নজরদারি না থাকায় মূলত যারা এখানে মাদকসেবী যারা আসেন তারা কিন্তু নির্বিঘ্নে তাদের মাদক সেবনের যে আড্ডা সেটি কিন্তু এখানে কিন্তু করতে কোনো প্রকার বাধার সম্মুখীন হচ্ছেন না, অর্থাৎ প্রশাসনের নজরদারি না থাকায় মূলত নির্বিঘ্নেই তারা এসব জায়গাগুলোকে ব্যবহার করছেন। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রতিটি কক্ষেই কিন্তু এই মুহূর্তে কেউ নেই, তবে ভাঙাচোরা যে অংশ সেটি যে বিষয়টি আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা অপরাধের সাথে জড়িত তারা এখানে এসে থাকেন। এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 3য় তলার যে কক্ষ রয়েছে সেখানকার চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে। এবং দেয়ালে কিন্তু যারা এখানে এসেছেন তারা অনেক কিছু কিন্তু দেয়ালগুলোতে লিখে রেখেছেন এবং আমি সেটি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং আমি আপনাদেরকে যদি
তৃতীয় তলার কক্ষের বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি তৃতীয় তলায়। তৃতীয় তলার কক্ষের বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে 5 আগস্টের পরে, বাড়িটি পুড়িয়ে দেওয়ার পরে এখানের যে পরিবেশ, সেটিতে যারা মাদকসেবী রয়েছে তারা কিন্তু এই কক্ষগুলো ব্যবহার করছেন এবং সেটি কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তা আমি যেমনটি এখানে এসে খোঁজ নিয়েছিলাম আশপাশের লোকজনের কাছে, তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলেছেন যে এই বাড়িটি এখন যারা ব্যবহার করেন তারা কিন্তু মূলত দিনের বেলাতেও কিন্তু অনেকে এসে থাকেন। অর্থাৎ তারা যেমনটা বলছেন যে যারা মাদকের সাথে জড়িত তারাই কিন্তু এই বাড়িতে এখন প্রবেশ করে থাকেন। অর্থাৎ পুলিশের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা না থাকাতে এখানে কিন্তু মাদকের যে আড্ডা সেটি চলে এবং এটি কিন্তু আমরা আশপাশের লোকজনের সাথে কথা বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা প্রতিটি কক্ষের যে চিত্র সেটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রতিটি কক্ষ কিন্তু এই মুহূর্তে ভূতের অন্ধকারের কারণে ভূতুরে পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং আমি এই মুহূর্তের চিত্রে আপনাদেরকে তৃতীয় তলার বিভিন্ন কক্ষের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পুড়িয়ে ফেলার পরের এই সুধা সদনের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আমরা যেমনটা দেখছি যে মানুষের আনাগোনা কিন্তু আছে, তবে যেসব মানুষ এখানে এসে থাকেন তারা নাকি বেশিরভাগই আপনার এখানে যেসব মানুষ এসে থাকেন তারা অনেকেই মাদকের সাথে জড়িত, যার কারণে এখানে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরেকটি বিষয় কিন্তু বলেছেন যে প্রশাসন যদি নজরদারি না বাড়ায় তাহলে এটি কিন্তু মাদকের অন্যতম একটি স্পট হয়ে দাঁড়াবে, এমনটি কিন্তু সচেতন মহলও কিন্তু এটি কিন্তু বলছেন। এবং আমরা আশপাশের লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছিলেন যে এখানে দিনে দুপুরেও কিন্তু অনেকে প্রবেশ করে এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানুষের আনাগোনা অনেক বেড়ে যায়। এবং আমরা যেমনটা এখানে এসে দেখছিলাম যে বেশ কয়েকজন কিন্তু এখানে দুপুরেও এসে তারা কিন্তু ছিলেন এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু সেই চিত্রটি দেখছিলাম। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি চতুর্থ তলার দৃশ্যে যে এই বাড়িটি পুড়িয়ে ফেলার পরে এই মুহূর্তে এখানে বর্তমানে কেউ নেই, তবে সন্ধ্যা হলেই মানুষের আনাগোনা বেড়ে যায় এবং সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি যে 14 থেকে 16 বছর বয়সী যারা উঠতি বয়সী তরুণ রয়েছেন তারাও কিন্তু এই বাড়িটিতে অনেক সময় এসে থাকেন। অর্থাৎ এই বাড়িটির চিত্রে কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে মানুষ কিন্তু এই সন্ধ্যা হলেই এই বাড়িটিতে এখনও আড্ডা দিয়ে থাকেন, অর্থাৎ মাদকের আড্ডা কিন্তু এখানে চলে এবং সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে নিয়েও কিন্তু খোঁজ নিয়েছিলাম এবং সেটি কিন্তু আমরাও দেখছিলাম। এবং আমরা এই মুহূর্তের যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 5 আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে এই বাড়িটি, অর্থাৎ পুড়িয়ে দেওয়ার পর থেকেই কিন্তু এখানে মানুষের আনাগোনা কম থাকলেও কিন্তু দিনে দুপুরে এবং সন্ধ্যা হলেই মানুষের আনাগোনা বেড়ে যায় এবং আমরা সেটি কিন্তু আজকে কিন্তু জানতে পেরেছি। এবং আমি এই মুহূর্তের চিত্রে আপনাদেরকে চতুর্থ তলার কক্ষের বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে ভেঙে ফেলার পরে বর্তমান চিত্রটি কিন্তু একেবারেই ঝরাধুনো, অর্থাৎ ভেঙে ফেলার পর কিছু কক্ষের যে বিষয়গুলো আমরা দেখছি যে কক্ষের ভিতরে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা সেটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং সেটি কিন্তু কিছুক্ষণ আগে থেকেই দেখিয়েছিলাম ক্যামেরার মাধ্যমে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন সুধা সদন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।